সবাই দেখেছে ফাঁসির রায়, আমি দেখেছি কোরআনের পাখির আর্তনাদ। সবাই দেখেছে ফাঁসির রায়, আমি দেখেছি কোরআনের পাখির ফরিয়াদ। সবাই দেখেছে ফাঁসির রায়, আমি দেখেছি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর প্রতি মানুষের ভালোবাসা। একই ফাঁসির রায়ে 210 জন মানুষ স্বেচ্ছায় শহীদ হয়ে যায়। বিপরীত দিক থেকে একই ফাঁসির রায়, রাস্তায় একটা কুকুরকেও আমরা মরতে দেখলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি হে শহীদি কাফেলার মজলুম ভাইয়েরা, চলুন একটু স্মৃতিচারণ করি, একটু চলার পাথেও সংগ্রহ করি এবং কল্যাণ রাষ্ট্র গঠনে ও উন্নত জাতি গঠনে ঝাঁপিয়ে পড়ি। হে আমার জাতি, আজ মন খুলে চিৎকার করে বলতে ইচ্ছা করে যে সবাই দেখেছে ফাঁসির রায়, আমি দেখেছি কোরআনের পাখির আর্তনাদ। সবাই দেখেছে ফাঁসির রায়, আমি দেখেছি কোরআনের পাখির ফরিয়াদ। সবাই দেখেছে ফাঁসির রায়, আমি দেখেছি আল্লামা সাঈদী সাহেবের প্রতি মানুষের ভালোবাসা। কারণ এ বাংলার জমিনে সাঈদী সাহেবের মিথ্যা মামলায় জুলুমের পাহাড়ের উপর দিয়ে যখন ফাঁসির রায় হয়েছিল, তখন 210 জন মানুষ স্বেচ্ছায় নিজের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে শহীদ হয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপরীত দিক থেকে একই বাংলার জমিনে একই ট্রাইব্যুনাল থেকে মাত্র কয়েক বছরের বিপরীতে গতকাল শেখ হাসিনার ফাঁসির রায় হলো, অথচ রাস্তায় একটি কুকুরও মারা যেতে দেখলাম না। এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? এখান থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করব না? মনে রাখতে হবে যে জালিমকে শ্রদ্ধার সাথে কেউ কখনো মনে রাখে না, আর মজলুমকে কেউ ভুলতে চাইলেও ভুলতে পারে না। এটাই বাস্তবতা। হে শহীদি কাফেলার মজলুম ভাইয়েরা, আজ হৃদয় ভরে স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আপনার আমার অহংকার। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর কোরআনের দাওয়াত, চিন্তা, চেতনা, পথ চলা, এই সব কিছুই হলো আমাদের চলার পাথেও। অতএব হে শহীদি কাফেলার মজলুম ভাইয়েরা, চলুন একটু স্মৃতিচারণ করি, একটু চলার পাথেও সংগ্রহ করি এবং একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ও একটি উন্নত জাতি গঠনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়ি। মনে রাখতে হবে, আগামীতে যারা ফ্যাসিস্ট হইতে চাইবে অথবা জালিম হইতে চাইবে অথবা শেখ হাসিনা হইতে চাইবে, কোনো অবস্থাতেই তাদের সাথে আমরা তর্কে জড়াবো না। শুধুমাত্র আমরা নীতি আদর্শ দিয়ে ভালো কাজগুলি উপহার দিয়ে যাব। আমরা শুধুমাত্র উন্নত জাতি গঠনে, কল্যাণ রাষ্ট্র গঠনে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব, নিজেদেরকে বিলিয়ে দিব। জাতি আপনাকে আমাকে, অর্থাৎ যারা ভালো কর্ম করবে তাদেরকে খুঁজে খুঁজে বের করে মাসনাদে বসাবে ইনশাআল্লাহ। কারণ এ জমিন আর কোনো জালিমদেরকে বরদাস্ত করবে না, কোনো জালিম হইতে দিবে না ইনশাআল্লাহ। আমাদের কাজ হলো শুধু ভালো কর্ম করা, ভালো পথে চলা, ভালোর দিকে ডাকা, ভালো বিষয়ে বলা এবং সব ভালোর সমন্বয় ঘটিয়ে জাতির সামনে দাঁড়ানো এবং ঘোষণা করা, জি, আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে সমস্ত ভালোর ঝাঁপি নিয়ে, সমস্ত ভালোর সার্ভিস নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। মানুষ তখন সাদরে গ্রহণ করবে আর বলবে যে হ্যাঁ, এটাই জামায়াত ইসলামী বাংলাদেশ এবং এটাই ছাত্র শিবির, এটাই শহীদি কাফেলার লোক, এরাই জাতির কল্যাণে বিগত 53 বছর নিজেদেরকে পুরে পুরে খাঁটি বানিয়ে আজ তারা আমাদের সামনে এসেছে সেবা দেওয়ার জন্য। তখন আর বয়ান দিতে হবে না, মার্কেটিং করতে হবে না, বড় বড় বলে কোনো স্লোগান দিতে হবে না, অমুক ভাই তমুক ভাই বলতে হবে না। জাতি এমনিতেই গ্রহণ করে নিবে, কারণ এই জাতি ক্লান্ত, পরিশ্রান্ত, জুলুম সইতে সইতে, মাজলুম হইতে হইতে এই জাতি আর জুলুম নিতে পারে না। যে কারণে একটু আগেই বলেছিলাম, এ জমিন আর কোনো জালিমকে গ্রহণ করবে না। অতএব কোনো ধান্দাবাজ, কোনো চান্দাবাজ, কোনো লুটেরা, কোনো ফ্যাসিবাদ, কোনো নব্য ফ্যাসিবাদ কাউকেই এই জাতি আর গ্রহণ করবে না ইনশাআল্লাহ। এই আলোচনার এই প্রান্তে এসে আমার দেশের জনগণকে আবেদন করব, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আপনারা বিবেচনা করে নেবেন। এখন আর মন্দ গ্রহণ করার সময় নয়। অতএব কে বা কারা ভালো সেটা আপনারা বিবেচনা করে অন্তত নিজেদের ভালোর জন্য হলেও ভালোকে গ্রহণ করবেন, এই আবেদনই থাকলো। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।